যারা আরব দেশে আছেন বা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এইভাবে আরবি ভাষা শিখলে খুব দ্রুতই আরবি শিখতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। কাম মানে কত, ফুলুস অর্থ টাকা, আবগা মানে লাগবে। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, কাম ফুলুস আবগা ইনতা, মানে কত টাকা লাগবে তোমার। কাম ফুলুস আবগা ইনতা, কত টাকা লাগবে তোমার। আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন যে তোমার কত টাকা লাগবে, এই বাক্যটা আপনি আরবিতে বলতে পারেন, কাম ফুলুস আবগা ইনতা, কত টাকা লাগবে তোমার। আনা মানে আমি, আউয়াল মানে আগে, ফাক্কার মানে চিন্তা করেছি। এখন এই বাক্যটা আপনি একসাথে কিভাবে বলবেন, আনা আউয়াল ফাক্কার, মানে আমি আগে চিন্তা করেছি। আনা আউয়াল ফাক্কার, আমি আগে চিন্তা করেছি। যখন কোনো বিষয়ে আপনি চিন্তা করে থাকেন, এই বাক্যটা আপনি কাউকে বোঝাতে আরবিতে বলবেন, আনা আউয়াল ফাক্কার, মানে আমি আগে চিন্তা করেছি। কুল্লু মানে সবাই, তাবান মানে অসুস্থ, কাতির মানে অনেক। এখানে এই বাক্যটা একসাথে আপনি বলবেন, কুল্লু তাবান কাতির, মানে সবাই অসুস্থ অনেক। কুল্লু তাবান কাতির, সবাই অসুস্থ অনেক। যখন আপনাদের একটা রুমে অনেক মানুষ, সবাই অসুস্থ, তো এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, কুল্লু তাবান কাতির, মানে সবাই অসুস্থ অনেক। ফুলুস মানে টাকা, মাফি মুশকিলা মানে সমস্যা নাই। এবার এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন, ফুলুস মাফি মুশকিলা, মানে টাকা সমস্যা নাই। ফুলুস মাফি মুশকিলা, টাকা সমস্যা নাই। ইনতা অর্থ তুমি, ইস্তেরি অর্থ কিনো, হাদা অর্থ এটা। এই বাক্যটা একসাথে বলবেন, ইনতা ইস্তেরি হাদা, মানে তুমি এটা ক্রয় করো। ইনতা ইস্তেরি হাদা, তুমি এটা ক্রয় করো। যখন আপনি কোনো কিছু কিনবেন বা আপনাকে বলতেছে কেউ কেনার জন্য যে তুমি এটা কিনো বা এটা ক্রয় করো, তো এই বাক্যটা আরবিতে বলবেন, ইনতা ইস্তেরি হাদা। বা আপনিও কাকে বলতে পারেন যে তুমি এটা কিনো, তখন আরবিতে বলবেন, ইনতা ইস্তেরি হাদা, তুমি এটা ক্রয় করো বা কিনো। আতি অর্থ দিবে, সাবাহ অর্থ সাত, হাব্বা অর্থ পিস। এই বাক্যটা একসাথে বলবেন, আতি সাবা হাব্বা, মানে 7 পিস দিবে। আতি সাবা হাব্বা, 7 পিস দিবে। যখন কোনো কিছু দরকার পড়ে যে 7টা জিনিস কিনবে, 7 সংখ্যাটা আপনি বোঝাতে যে 7 পিস দিন, এই বাক্যটা আরবিতে আপনি বোঝাবেন, আতি সাবা হাব্বা, মানে 7 পিস দিন। হুয়া মানে সে, জালান অর্থ রাগ করেছে, কাতির অর্থ অনেক। এবার এই বাক্যটা একসাথে আপনি বলবেন, হুয়া জালান কাতির, মানে সে রাগ করেছে অনেক। হুয়া জালান কাতির, সে রাগ করেছে অনেক। যখন কেউ রাগ করে থাকে, যে আপনি বুঝান যে আপনার সাথে কেউ রাগ করে আছে, তখন এই বাক্যটা আপনি বলবেন যে সে রাগ করে আছে। তো আরবিতে বলবেন, হুয়া জালান কাতির, মানে সে রাগ করে আছে অনেক। তারপরে হচ্ছে ওয়াহিদ অর্থ এক, কিলো অর্থ কেজি, হালিব অর্থ দুধ। এই বাক্যটা একসাথে বলবেন, ওয়াহিদ কিলো হালিব, মানে 1 কেজি দুধ। ওয়াহিদ কিলো হালিব, 1 কেজি দুধ। আপনি ধরেন বাজারে গেলেন, আপনি 1 কেজি দুধ কিনবেন, তখন এই বাক্যটা আপনি আরবিতে কিভাবে চাইবেন, ওয়াহিদ কিলো হালিব, মানে 1 কেজি দুধ। ওয়াহিদ কিলো হালিব। মাই ওয়াদ্দি মানে পাঠানো হয়নি, জিয়াদা মানে বেশি। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, মাই ওয়াদ্দি জিয়াদা, মানে বেশি পাঠানো হয়নি। মাই ওয়াদ্দি জিয়াদা, বেশি পাঠানো হয়নি। ধরুন কোনো মালপত্র আপনি বেশি পাঠানো হয়নি, এই বাক্যটা বলবেন যে না, মাল বেশি পাঠাইনি। তো এই বাক্যটা আরবিতে বলবেন, মাই ওয়াদ্দি জিয়াদা, বেশি পাঠানো হয়নি। তারপর কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, হিনা মানে এখানে। এখন এই বাক্যটা ধরুন একসাথে বলবেন, কাম হাব্বা হিনা সাদিক, মানে কত পিস এখানে বন্ধু। কাম হাব্বা হিনা সাদিক, কত পিস এখানে বন্ধু।
আপনি ধরুন অনেকগুলো জিনিস একসাথে আছে, তো এখানে কয়টা জিনিস আছে এই বাক্যটা আপনি জিজ্ঞেস করতে বলবেন যে এখানে কত পিস আছে। মানে ধরুন বললেন কাম হাব্বা হিনা সাদিক, মানে কত পিস এখানে বন্ধু। তারাতা মানে তিন, হাব্বা মানে পিস, ওয়াল্লাহ মানে সত্যি। এখন এই বাক্যটা একসাথে আপনি বলবেন তারাতা হাব্বা ওয়াল্লাহ জিয়াদা, মানে তিন পিস সত্যি বেশি। তালাতা হাব্বা ওয়াল্লাহ জিয়াদা, তিন পিস সত্যি বেশি। কুল্লু নফর অর্থ সব লোক, মাররা অর্থ খুব, মবসুদ অর্থ খুশি। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন কুল্লু নফর মাররা মবসুদ, মানে সব লোক খুব খুশি। কুল্লু নফর মাররা মবসুদ, সব লোক খুব খুশি। ধরুন আপনাদের যারা একসাথে থাকেন সবাই আজকে বেতন পেল, তো সবাই অনেক খুশি। তো এই বাক্যটা আপনি আরবিতে বলবেন কুল্লু নফর মাররা মবসুদ, মানে সবাই অনেক খুশি। আনা মানে আমি, জিব মানে দিব, ফুলুস মানে টাকা। এখন এই বাক্যটা একসাথে বলবেন আনা জিব ফুলুস, মানে আমি টাকা দিব। আনা জিব ফুলুস, আমি টাকা দিব। আপনি কাউকে টাকা দিবেন, এই বাক্যটা বলবেন আরবিতে কিভাবে? আনা জিব ফুলুস, আমি টাকা দিব। কাতির অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা, মজুদ অর্থ আছে। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন কাতির ফুলুস মজুদ, মানে অনেক টাকা আছে। কাতির ফুলুস মজুদ, অনেক টাকা আছে। আপনার কাছে অনেক টাকা আছে এই বাক্যটা বোঝাতে, বা কারো কাছে অনেক টাকা আছে, তো এই বাক্যটা বোঝাতে আরবিতে বলবেন কাতির ফুলুস মজুদ, মানে অনেক টাকা আছে। ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করেছো, হাবিবি অর্থ প্রিয়। এই বাক্যটা একসাথে বলবেন ইনতা জালান হাবিবি, মানে তুমি রাগ করেছো প্রিয়। ইনতা জালান হাবিবি, তুমি রাগ করেছো প্রিয়। কাম অর্থ কত, শাহার অর্থ মাস, এমসি অর্থ চলে। এই বাক্যটা একসাথে বলবেন কাম শাহার এমসি, মানে কত মাস চলে। কাম শাহার এমসি, কত মাস চলে। রাজ অর্থ মাথা, সোয়াই অর্থ একটু, খারবান অর্থ খারাপ। এই বাক্যটা একসাথে বলবেন রাজ সোয়াই খারবান, মানে মাথা একটু খারাপ। রাজ সোয়াই খারবান, মাথা একটু খারাপ। বাদেন অর্থ পরে, লাজিম অর্থ অবশ্যই, আক্কেল অর্থ খাবে। এখন এই বাক্যটা আপনি একসাথে কিভাবে বলবেন? বাদেন লাজিম আক্কেল, মানে পরে অবশ্যই খাবে। বাদেন লাজিম আক্কেল, পরে অবশ্যই খাবে। লেশ অর্থ কেন, আতি অর্থ দিলে, জিয়াদা অর্থ বেশি। এখন এই বাক্যটা আপনি একসাথে কিভাবে বলবেন? লেশ আতি জিয়াদা, মানে কেন বেশি দিলে। লেশ আতি জিয়াদা, কেন বেশি দিলে। মাফি ইতনিন অর্থ দুইটা নয়, তালাদা হাব্বা অর্থ তিনটা। এই বাক্যটা আপনি বলতে পারেন মাফি ইতনিন তালাদা হাব্বা, মানে দুইটা নয় তিনটা। মাফি ইতনিন তালাদা হাব্বা, দুইটা নয় তিনটা। ইন্তজার অর্থ অপেক্ষা করা, ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস। এই বাক্যটা এখন একসাথে বলবেন ইন্তজার ওয়াহেদ শাহার, মানে অপেক্ষা করো এক মাস। ইন্তজার ওয়াহেদ শাহার, অপেক্ষা করো এক মাস। যখন আপনি কাউকে বলবেন অপেক্ষা করো এক মাস, তখন এই বাক্যটা আরবিতে বলবেন ইন্তজার ওয়াহেদ শাহার, অপেক্ষা করো এক মাস। মাফি অর্থ নাই, রাতিব অর্থ বেতন, বাস অর্থ শুধু। এই বাক্যটা একসাথে বলতে পারেন মাফি রাতিব বাস, বেতন নাই শুধু। মাফি রাতিব বাস, বেতন নাই শুধু। কাউকে রেগে গিয়ে আপনি যদি বলেন বেতন নাই শুধু খালি, তখন এই বাক্যটা আরবিতে বলতে পারেন মাফি রাতিব বাস, বেতন নাই শুধু। আলাতুল মানে সব সময়, সুগল মানে কাজ। এই বাক্যটা আপনি একসাথে বলবেন আলাতুল সুগল সুগল, মানে সব সময় কাজ কাজ। আলাতুল সুগল সুগল, সব সময় কাজ কাজ। ধরুন আপনি বেশি কাজ, এই জন্য রেগে গিয়ে বলতে পারেন সব সময় কাজ কাজ, তখন এই বাক্যটা আরবিতে বলবেন আলাতুল সুগল সুগল। ফুলুস মানে টাকা, ইজি মানে আসবে, বুকরা মানে আগামীকাল। এখন এই বাক্যটা একসাথে বলতে পারেন ফুলুস ইজি বুকরা, মানে টাকা আসবে আগামীকাল। ফুলুস ইজি বুকরা,
টাকা আসবে আগামীকাল। আপনি যখন বলবেন যে টাকা আগামীকাল আসবে, তো এই বাক্যটা বোঝাতে আরবিতে বলবেন ফুলুস ইজি বকরা, টাকা আসবে আগামীকাল। হুয়া মানে সে, নফর মানে লোক, মিয়া মিয়া মানে অনেক ভালো। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন হুয়া নফর মিয়া মিয়া, মানে সে লোক অনেক ভালো। হুয়া নফর মিয়া মিয়া, সে লোক অনেক ভালো। আপনি কোনো ব্যক্তির প্রশংসা করে যদি বলেন সে লোক অনেক ভালো, তখন এই বাক্যটা আরবিতে বলবেন হুয়া নফর মিয়া মিয়া, সে লোক অনেক ভালো। কুল্লু মানে সব, বারিদ মানে ঠান্ডা, আলহিন অর্থ এখন। এই বাক্যটা আপনি একসাথে কিভাবে বলবেন? কুল্লু বারিদ আলহিন, মানে সব ঠান্ডা এখন। কুল্লু বারিদ আলহিন, সব ঠান্ডা এখন। আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, মিয়া মিয়া অর্থ অনেক সুন্দর। এখন এই বাক্যটা আপনি একসাথে বলবেন আনা শুফ মিয়া মিয়া, মানে আমি দেখেছি অনেক সুন্দর। আনা শুফ মিয়া মিয়া, আমি দেখেছি অনেক সুন্দর। আপনি কোনো কিছু দেখেছেন, এখন ওই জিনিসটাকে প্রশংসা করে বলবেন আমি দেখেছি অনেক সুন্দর, তখন আরবিতে আপনি এই জিনিসটা বলবেন আনা শুফ মিয়া মিয়া, আমি দেখেছি অনেক সুন্দর। মাসরি জালান অর্থ রাগ করে, কাতির অর্থ বেশি। এখন এই বাক্যটা একসাথে বলবেন মাসরি জালান কাতির, মানে মাসরি রাগ করে বেশি। মাসরি জালান কাতির, মাসরি রাগ করে বেশি। যখন কেউ রাগ করে বেশি, তখন এই জিনিসটা আপনি এভাবে বোঝাতে পারেন মাসরি জালান কাতির, মানে মাসরি রাগ করে বেশি। বাদিন অর্থ পরে, হুয়া অর্থ সে, কালাম অর্থ বলবে। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন বাদিন হুয়া কালাম, মানে পরে সে বলবে। বাদিন হুয়া কালাম, পরে সে বলবে। এখন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করে আপনি বললেন যে সে পরে বলবে, তো এই বাক্যটা আপনি আরবিতে কিভাবে বলবেন? বাদিন হুয়া কালাম, মানে সে পরে বলবে। আনা মানে আমি, রোহ মানে যাব, বিলাদ মানে দেশে। এই বাক্যটা আপনি একসাথে বলবেন আনা রোহ বিলাদ, মানে আমি দেশে যাব। আনা রোহ বিলাদ, আমি দেশে যাব। যখন আপনি বলবেন যে আমি দেশে যাব, এই কথাটা আপনি আরবিতে বলবেন আনা রোহ বিলাদ, আমি দেশে যাব। সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তা আল অর্থ আসো, সাদিক অর্থ বন্ধু। এই বাক্যটা আপনি একসাথে বলবেন সুরা সুরা তা আল সাদিক, মানে তাড়াতাড়ি আসো বন্ধু। সুরা সুরা তা আল সাদিক, তাড়াতাড়ি আসো বন্ধু। আপনার বন্ধুকে আপনি তাড়াতাড়ি বললেন যে তাড়াতাড়ি আসো, এই বাক্যটা আরবিতে বলবেন সুরা সুরা তা আল সাদিক, তাড়াতাড়ি আসো বন্ধু। ইনতা অর্থ তুমি, কাম মাররা অর্থ কতবার, সবই অর্থ করছো। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন ইনতা কাম মাররা সবই, মানে তুমি কতবার করছো। ইনতা কাম মাররা সবই, তুমি কতবার করছো। হাদা অর্থ এই, নার অর্থ আগুন, মাফি কয়েস অর্থ ভালো না। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন হাদা নার মাফি কয়েস, মানে এই আগুন ভালো না। হাদা নার মাফি কয়েস, এই আগুন ভালো না। আগুন তো নিঃসন্দেহে ভালো না, তো এই জিনিসটা আপনি আরবিতে কিভাবে বোঝাবেন? হাদা নার মাফি কয়েস, মানে এই আগুন ভালো না। সাহ অর্থ সঠিক, বলা অর্থ নাকি, লা অর্থ না। সাহ ওয়ালা লা, সঠিক নাকি না। সাহ ওয়ালা লা, সঠিক নাকি না। আনা অর্থ আমি, মাফি সৌই অর্থ করি নাই, হাদা অর্থ এটা। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন আনা মাফি সৌই হাদা, মানে আমি এটা করি নাই। আনা মাফি সৌই হাদা, আমি এটা করি নাই। আপনি যখন কোনো কাজ করেন নাই, এই জিনিসটা আরবিতে বলবেন আনা মাফি সৌই হাদা, আমি এটা করি নাই। ইনতা অর্থ তুমি, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। এখন এই বাক্যটা আপনি একসাথে বলবেন ইনতা মুশকিলা কাতির, মানে তুমি অনেক সমস্যা। ইনতা মুশকিলা কাতির, তুমি অনেক সমস্যা। আপনি যখন কাউকে বলেন যে তুমি অনেক সমস্যা, তো এই বাক্যটা আপনি আরবিতে বলতে পারেন ইনতা মুশকিলা কাতির, তুমি অনেক সমস্যা। ইনতা মুশকিলা কাতির,
তুমি অনেক সমস্যা। ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না। এই বাক্যটা আপনি একসাথে বলবেন ইনতা নফর মাফি কয়েস, মানে তুমি লোক ভালো না। ইনতা নফর মাফি কয়েস, তুমি লোক ভালো না। লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, বাররা অর্থ বাহিরে। এখন এই বাক্যটা একসাথে বলবেন লেশ ইনতা বাররা, মানে কেন তুমি বাহিরে। লেশ ইনতা বাররা, কেন তুমি বাহিরে। রোহ অর্থ যাও, দাখেল অর্থ ভেতর, গোরফা অর্থ রুম। এই বাক্যটা একসাথে বলবেন রোহ দাখেল গোরফা, মানে রুমের ভেতর যাও। রোহ দাখেল গোরফা, রুমের ভেতর যাও। কাম অর্থ কত, ফুলস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন কাম ফুলস আবগা ইনতা, মানে কত টাকা লাগবে তোমার। কাম ফুলস আবগা ইনতা, কত টাকা লাগবে তোমার।